পছন্দ হয় না পিছনের গুলা ব্যাগ দিবে, আমরা একটা আন্দোলনে আমি স্ট্রাইক করছি, তোমরা কি শুনে কথা বুঝো না? আমি দাঁড়ায় থাকবো, এখানে একটা স্টুডেন্ট থাকবে না, এক তোরা আমার উপর দিয়ে কিভাবে গাড়ি নিয়ে যাও? এই জুলাই আন্দোলনে যাইতে পারছে চাবিটা খুলে নিয়ে বাড়িটা রেখে দিবেন, পরে যদি হাত উঠায় সবগুলো মিলে ধরবেন। ওনারা এখানে ব্যারিকেড দিছে, ঠিক আছে, ব্যারিকেড দিছে, ব্যারিকেড সরে কিছু বাইকাররা চলে যাচ্ছিল, তো আমিও তাদের সাথে যাচ্ছি, আমাকে যেতে দিবেন। আমি বললাম যে আমাকে কেন আটকাচ্ছেন? তো আমাকে যেতে দিবে না। তারা বলে আমার গাড়ি চাবি নিয়ে নিচ্ছে হাতে। আমি বললাম যে আপনি আমার গাড়ি চাবি হাতে নেওয়ার কে? আপনি গাড়ি চাবি, তোর গাড়ি চাবি নিলে তো তুই কি করবি? তোর গাড়ি চাবি দিমু আমি, কি আমার গাড়ি কিন্তু ভাঙতেছে, কোথা গাড়ি বাইকা ফেলাইলে কি হইব? এই বলে আমার চাপা যেতে সবাই জড়ো হয়ে আসছে যে মানে আমাকে অ্যাটাক করবে, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। আমি বলতে এই যে এখানে কি আপনাদের যদি সমস্যা হয় আপনারা উপদেষ্টা বাড়ি ঘেরাও করেন, যারা অপরাধ করে তাদের বাড়ি ঘেরাও করেন, না আপনার সমস্যা হলে আপনি পুলিশের কাছে যান। তাহলে আমরা যদি পুলিশের কাছে যাবো, আপনারা পুলিশের কাছে কেন যাচ্ছেন না সমাধানের জন্য? আপনারা যান। আমি এই কথা বলাতে মনে করেন যে সে আমার বাইক ভেঙে ফেলাবে, ঢাকায় আমার গাড়ি ভেঙে ফেলাইতেছে, চাবি নিয়ে নিচ্ছে। এই হচ্ছে ঘটনা। আমার গাড়ি চাবি নেওয়ার অধিকার তাদের কি আছে নাকি? এটা আমার টাকাতে গাড়ি কেনা, আমার গাড়ির চাবি কেন নিবে তারা? তারা আমার চাবি নেওয়ার জন্য হাতাহাতি করলো আমার সাথে। আর কি বলবো বলেন, এই দুর্ভোগে আর ভালো লাগতেছে না। কিছু হইলেই শাহবাগ বন্ধ, কিছু হইলেই শাহবাগ বন্ধ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সাধারণ মানুষের মানে ওনারা কি অপরাধ করছে? সাধারণ মানুষের কি অপরাধ? কিছু হলে সাধারণ মানুষদের কষ্ট দিচ্ছে, এটা কোন ধরনের? আর কি বলবো, আর কিছু বলার নেই, মানে পুরো নিরুপায় এখন আমরা। এই যে যে ভাইয়া আছে উনি প্রথম আমার কলার পর্যন্ত ধরে ফেলতে চাইছিল কিনা? কে ধরছে? উনি ধরতে চাই, উনি কি তাইলে আপনারা তো নিজের সামনেই দেখলেন, তাইলে ওনাকে কেন জিজ্ঞেস করতেছেন যে উনি আমি যখন বলছি যে বাইক আপনি পিছনে নেন, আমরা যেহেতু একটা অধিকার নিয়ে আসি, আমি এটাকে দাবি বলবো না, এটা আমাদের অধিকার। আমরা এত পড়াশোনা করার পরেও আমরা ডিগ্রি সমমান পাইতেছি না, আমরা একটা দাবি নিয়ে আসি, আমাদের দাবিটা মানতে হবে। ওনারা যদি একটু কষ্ট না করে ব্যারিকেডটা আমাদেরকে সফলভাবে করতে না দেয়, তাহলে আমরা আসলে ব্যর্থ। কিন্তু আমরা আমাদের আন্দোলনটা ব্যর্থ হইতে দিব না। উনি আমার গায়ে হাত তুলতে চাইছে, তখন আমি উনার বাইকে ধাক্কা দিয়ে বলছি যে পিছনে নেন। উনি এটা তো বলতে পারে না, উনি আমার বড় ভাইয়ের মতো, উনি এটা বলতে পারে না যে আমি উনার গায়ে হাত দিছি। উনি ছোট ভাইয়ের গায়ে হাত দিছে। উনি কি ফাইজলামি করে? উনি এখানে আছে, উনার সামনে বলতেছি, উনি ছোট ভাইয়ের গায়ে হাত দিছে, একজন স্টুডেন্টের গায়ে হাত দিছে। উনাকে জিজ্ঞেস করেন তো উনি আমার কোন অপরাধে উনি আমার গায়ে হাত দিছে? ওনার একতরফা আপনার গায়ে হাত দিয়েছিল? আমার গায়ে হাত দেওয়া হয়েছে, এখানে যারা আছে সবাই দেখছে। উনি আমার গায়ে হাত দিছে, আমি বলতেছি আমি উনার গায়ে হাত দেই নাই, আমি আঙুল নাড়াইছি আর ওনার বাইকে ধাক্কা দিছি, বলছি যে আপনি পিছনে যান। উনি যা তা বলবে আর আমার উপর অভিযোগ দিয়ে দিবে, সবাই দেখছে এখানে। আমি এইভাবে অভিযোগ দিলেই তো হবে না। অবশ্যই শাহবাগ ব্লকেটের কথা উল্লেখ করিনি। আমাদের কর্মসূচি ছিল শহীদ মিনারে, আমরা শহীদ মিনারেই ছিলাম, কিন্তু আমরা সচিবালয়ে বা ডিজিএনএমআই ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা বলেছিলাম একটা পর্যন্ত সময় দিয়েছিলাম যে ওনারা আমাদের লিখিত যে এটা আছে, ওনারা প্রমোট করে আমাদের দাবিটা মেনে নিয়ে, অধিকারটা মেনে নিয়ে আমাদের একটা লিখিত দিবে। যেহেতু ওনারা এটা দেয় নাই, তো আমরা একটা পর্যন্ত অপেক্ষা করছি। তারপরেও আমরা নিজেদের থেকে আরো 30 মিনিট সময় বাড়িয়ে দিয়ে 1:30টা পর্যন্ত অপেক্ষা করছি শহীদ মিনারে। 1:30টার পরে আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা এই শাহবাগ চত্বরে অবস্থান করব, এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবিটা না মানা হবে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে ব্যারিকেড দিব এবং অপেক্ষা করবো।